ঝাড়গ্রামে রাজ্য সড়ক যখন অবরোধ চলছে তখন একবার মঙ্গলকোটের ছবিটা আপনাদের দেখাই। মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন বিএলওরা। গতকাল বিডিও অফিসে এই নিয়ে স্মারকলিপিও তারা জমা দিয়েছেন। বিএলওরা অভিযোগ করছেন যে যত দিন যাচ্ছে তত তাদের ওপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। শুনানির নোটিশ দিতে গেলে ভোটারদের হুমকি হুঁশিয়ারির মুখে তাদের পড়তে হচ্ছে, এমন অভিযোগ করছেন মঙ্গলকোটের বিএলওরা, এবং যে কারণে তারা বিক্ষোভ দেখিয়েছেন। রাত্রেবেলায় আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আগামীকাল চলে আসুন, ব্লকে এই কাজ আছে। এসে ব্লকে ফর্ম নামিয়ে দেওয়া হচ্ছে, ফর্ম খুঁজতে দেওয়া হচ্ছে, ওই 1500 ফর্ম আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে, এসে খুঁজে বের করতে হচ্ছে। তারপর যে লোকটার 2002 এখানে নাম আছে, অথচ হয়তো যেমন একটা উদাহরণ দেয় অভয় চাঁদ, তার হয়তো তখন চাঁদটা ছিল, এখন চাঁদটা উঠে গেছে, তাই সেই ভদ্রলোকেরও হিয়ারিং হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, এতে পাবলিক একদম নাজেহাল হয়ে যাচ্ছে এবং আমাকে আক্রমণ করছে, বলছে আমাদের তো সবই ঠিক আছে, নাম ঠিক আছে, তাহলে আমরা কেন হিয়ারিংয়ে যাবো, কিন্তু মারবো এবার তোকে, আমাকে মারবে, আমার কোনো প্রোটেকশন না, আমি উইদাউট প্রোটেকশন ওখানে যাচ্ছি, আমাকে তো এরপর নিরাপত্তার অভাবে এরপর হয়তো আমাকে মারধর করে আমাকে মেরেই ফেলে রেখে দেবে। কাজ করতে আমি ভয় পাই না, কিন্তু কাজের উপযুক্ত প্রশিক্ষণ চাই আগে, আর এই এত অল্প টাইমের মধ্যে এত বড় কাজ করা যায় না। প্রত্যেকটি বুথের 25 থেকে 40% পর্যন্ত ভোটারদের নাম ফেরত আসছে, তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। সেখানে 85 বছরের বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে একেবারে 18 বছর বয়সের যুবক পর্যন্ত আছে। তাদের কাছ থেকে যে সমস্ত কাগজগুলো চাওয়া হচ্ছে 11 দফার, তাদের ম্যাক্সিমাম কাগজই কিন্তু তাদের কাছে নেই। প্রত্যন্ত গ্রামের অনেক মানুষ রয়েছে যাদের কাছে কোনো স্কুল সার্টিফিকেট নেই, ফলে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। যে সমস্ত বিষয়গুলো আমাদের অ্যাপের মাধ্যমে আসছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটার জন্য একটা নির্দিষ্ট কাজের তালিকা আমাদেরকে করে দেওয়া হলো। আমরা বিএলও আন্ডারটেকিংয়ের মাধ্যমে সব কাজটা কমপ্লিট করে দেওয়ার পরেও 100 জন লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যদি থেকে থাকে, সেই 100 জনের নাম আবার ফেরত আসছে। আমাদের কাজটা পুরো জলাঞ্জলি গেল। আমাদেরকে নির্দিষ্টভাবে কাজের কি পরিকল্পনা, কাজের কি শিডিউল, সেটা দেওয়া হোক, কি কাজ আমাদের করতে হবে সেই কাজগুলোর প্রশিক্ষণ দেওয়া হোক, এবং আমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হোক। এত অল্প সময়ের মধ্যে এত বৃহৎ একটা কাজ নির্ভুলভাবে করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থাৎ রাজ্য জুড়ে এসআইআর পর্বে দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। বর্ধমানের এই দুটি ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে কেতুগ্রাম, যেখানে সাধারণ মানুষ তারা এসআইআর এর শুনানি পর্বে হয়রানির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করেছেন। সেই ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন যে একবার শুনানিতে উপস্থিত থেকে দ্বিতীয়বার ফের একবার শুনানিতে ডাকা হচ্ছে। অন্যদিকে বিএলওরা তারা গণ ইস্তফার হুঁশিয়ারি দিচ্ছেন। এটাও বর্ধমানেরই মঙ্গলকোটে, যেখানে বিএলওরা বলছেন যে রোজ রোজ তাদের উপর কাজের চাপ বাড়ানো হচ্ছে এবং শুনানির নোটিশ দিতে গেলে ভোটারদের হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মঙ্গলকোটের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চাও। সত্যি তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা মানুষের কাছে একবার ফর্ম ফিল আপ করে নিয়ে আসছে, পরের বার যাচ্ছে আবার করে দিচ্ছে, তারপর বলছে হয়নি, আবার তোমাকে পাল্টিয়ে করতে হবে। এটা যদি করে মানুষ, এখন তার কাছে এখন সবচেয়ে বড় সমস্যা এটা নিচ্ছে, আমি ভোটার লিস্টে আমার নাম থাকবে তো, আমি ভারতবর্ষের নাগরিক, ভোটি তো। এবার তারা তো সেইটি হাতের সামনে বিরোধীদেরকে পাচ্ছে, তাদেরকে অপমান করছে, তাদেরকে মারধর করতে যাচ্ছে। কী করবে সেটা নির্বাচন কমিশনার বুঝবে। আমরা তো বলছি বারবার যে মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করছে, এখানে যাদের প্রকৃত নাম আছে, একটা নামের স্পেলিং ভুল বলে তাদেরকে ডাকানো হচ্ছে। যদি ভোটার লিস্টে যেটা ভুল থাকে, আমি বলছি ভোটার লিস্ট ভুল আছে, সেই ভুলের দায়িত্বটা কার? ভোটার লিস্টটা ছাপে কে? নির্বাচন কমিশনার। ভুলটা তো নির্বাচন কমিশনার, তার ভুল অপরে ভোগ করবে কেন? মঙ্গলকোটে তৃণমূল আশ্রিত চটিচাটা বিএলওরা ভাবছেন যে ফর্ম দিয়ে জমা দিয়ে তারা ভেবেছেন যে যারা এখানকার ওপার বাংলা থেকে এসছে বা রোহিঙ্গা যারা আছে তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্তিকরণ করে তাদেরকে যখন স্কুটিনি থেকে তাদের নাম বাদ চলে যাচ্ছে, তারা তখন আতঙ্কিত হয়ে দিদির আশ্রিত পথে তারা বলতে চাইছে যে আমরা কাজ করব না। এরা মূর্খের স্বর্গে বাস করছেন, কারণ তৃণমূল কংগ্রেসের কথায় নির্বাচন কমিশনার চলে না, চটিচাটা বিএলওরা চলতে পারে। তাই এই নির্বাচন কমিশনার তার সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করাবেন এবং নির্ভুল ভোটার লিস্ট তারা তৈরি করবেন। আর দিদিমণি সেই নির্ভুল ভোটার লিস্ট হলে পরেই এই 26 সালে উনি বিদায় নেবেন। তাই এই ছুটিচাটা বিএলওদেরকে দিয়ে আন্দোলন করিয়ে তিনি চাইছেন যে যাতে ভোটার লিস্ট আবার ওই জলে গোজা ভোটার লিস্ট থাকে।
আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের সভায় তিনি বলেন, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে ফের মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন ইডির বিরুদ্ধে। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশির খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী। তল্লাশির মাঝেই সেখানে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। তারপর ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগের মতো মারাত্মক অভিযোগ করেন। আমি মনে করি এটা ক্রাইম, একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম, এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা, এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইডির অভিযান ঘিরে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। জিতবে কে? বলছে হাওয়াই ছুটি। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ইডির অভিযান নিয়ে প্রশ্ন তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এই চাপানুতরের আবহে বুধবার কলকাতা হাইকোর্টে আইপ্যাক কাণ্ডে ইডি তৃণমূলের জোড়া মামলার শুনানি হবে। সুমন ঘরাই, শুভেন্দু ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.